ওয়েবসাইটটিতে ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা নতুন ভোটার আবেদন, ভোটার কার্ড, ঠিকানা পরিবর্তন অথবা ভোটার কার্ডে কোনো ভুল থাকলে সব কিন্তু এই পোর্টাল থেকেই কিন্তু ঠিক করতে পারি। তো এর জন্য আমরা 4 নম্বরে শিফটিং অফ রেসিডেন্স এটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ ফিল ফর্ম 8। তো এখানে আসার পরে আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি এখানে দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যে ডিটেলসটি থাকবে ভোটার কার্ডে সেটি এখানে দেখানো হবে। তো আমরা দেখে নেব এটি আমাদের এপিক কার্ডের নাম্বার কিনা। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। এরপরে প্রথমেই একটি অপশন পাবো শিফটিং অফ রেসিডেন্স, এটিতে ক্লিক করে দেবো। এরপর আমরা দুটো অপশন পাবো, একটি হচ্ছে উইদিন অ্যাসেম্বলি, একটি হচ্ছে আউটসাইড অ্যাসেম্বলি। অর্থাৎ আমরা যে বিধানসভায় রয়েছি সেই বিধানসভারই অন্য কোনো পার্টে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমরা উইদিন অ্যাসেম্বলি এটিতে ক্লিক করব। আর যদি আমরা যে বিধানসভায় রয়েছি সেই বিধানসভা থেকে আরেকটি বিধানসভায় যেতে চাইছি সেক্ষেত্রে আমরা আউটসাইড অ্যাসেম্বলি এটিতে ক্লিক করব এবং এখান থেকে ওকে করে দেবো। একমাত্র এই পোর্টালটির মাধ্যমেই কিন্তু আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু এই ভোটার কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যেতে পারি। তো এখানে সবকটি স্টেটের নাম কিন্তু দেখানো হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল করছি এবং আমাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করব। এরপরে দেখো দুটো অপশন পাবে, একটা হচ্ছে এসি নাম্বার অথবা সিলেক্ট এসি। তো এটি কিন্তু অ্যাসেম্বলির নাম্বার। যদি আমরা অ্যাসেম্বলির নাম্বার জানি তাহলে এখান থেকে সিলেক্ট করব, না হলে এখান থেকে নাম চুজ করে নেব যে আমাদের অ্যাসেম্বলি কোন অ্যাসেম্বলিতে আমরা ট্রান্সফার করতে চাইছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের ভোটার কার্ডে যে নামটি রয়েছে সেটি শো করা হবে এবং এপিক নাম্বারটি শো করা হবে। এরপর এখানে আধার নাম্বারটি আমাদের ম্যান্ডেটারি, সেটি কিন্তু দিতে হবে। এখানে আধার নাম্বার দেব এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আমাদের স্বামীর বাড়ির যে অ্যাড্রেসটি হবে সেটি কিন্তু এখানে দিতে হবে। এর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে তোমার স্বামীর যে ভোটার লিস্টটি থাকবে সেটি তুলে নেবে, তাহলেই তোমরা পুরো অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে পারবে। তো ফার্স্টেই থাকে হাউস নাম্বার, যেটি তোমার হাজবেন্ডের কিন্তু ভোটার লিস্টে নাম্বারটি পেয়ে যাবে। এরপরে স্ট্রিট, এরিয়া, লোকালিটির নাম দিতে হবে, এরপরে গ্রামের নাম দিতে হবে, এরপর পোস্ট অফিস, এরপরে পিনকোড